আর কোনো নড়াচড়া চাচ্ছি না, সবাই একবার মিলে বলেন মারহাবা। কাজ কয়টা? প্রথম হচ্ছে ঈমানটা নাও, তারপরে নেক কাজ করো, বাস ডিউটি শেষ। আর কোনো কাজ? প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে ইবাদত মানে কি, আর একটু জোরে। আপনারা শুনেছেন ওনারা বলেছেন ইবাদত মানে কি। তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তো আমি নামাজ পড়ছি, তো রোজা রাখলেন না রাখলে তো চলবে। রাহম বরিব। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো রোজাও রাখবো, হজ করব না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা জান, হজও করব, মা বাবা সেবা করব না, তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানি যেটা বুঝেছি, বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। প্রত্যেকটা কাজ কি? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিবেন। যেই কাজে রব খুশি হয় সেটাই ইবাদত, যে কাজে রব নারাজ এটাই গুনাহ। একদম একদম কমন কথা, একদম শর্টকাট বলছি। যেই কাজে আপনার রব খুশি হবে সেটাই ইবাদত, যেই কাজে আপনার রব নারাজ হবে সেটাই গুনাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, ঠিক না? ইবাদত মানে প্রত্যেকটা এমন কাজ যেটা করলে আল্লাহ কি হয়? খুশি হয়। এবার আমি চলেন কিছু কাজ বলি, এই কাজগুলো একটু বলে শুনে দেখেন তো, এগুলা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? আপনারাই বলবেন। সুদ খাইলে, জোরে বলেন। ঘুষ খাইলে, মা বাবার সাথে বেয়াদবি করলে, বড়দেরকে কষ্ট দিলে, জাগা জমিন খাইয়া ফেললে, দলিল নিয়ে 2 নাম্বারই করলে, 1 নাম্বার বলে 2 নাম্বার দিলে, বউ ফিটাইলে, বউ ফিটাইলে, বউ ফিটাইলে, বোনের জায়গা খাইয়া ফেললে, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরও না দিলে, মানুষের নামে বদনাম করলে, মানুষের ভিতরে ফেঁস লাগাই দিলে, গিট্টা লাগাই দিলে, পাবজি খেললে, ফ্রি ফায়ার খেললে, গাঁজা খাইলে, মদ খাইলে, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে কোনা চোখে তাকাইলে, কোনো মেয়ের সাথে বিবাহর আগে প্রেমের সম্পর্ক করলে, কোনো ছেলেকে প্রেমের সম্পর্ক করে আই লাভ ইউ বললে, পার্কে ঘুরতে গেলে, রেস্টুরেন্টে খাইতে গেলে, মিথ্যা কথা বলে ঘর থেকে বাইরে হইলে, তাহলে এমন প্রত্যেকটা কাজ আমি বলি নাই, নারাজ শব্দটা আপনারাই বলেছেন। সুতরাং এই সমস্ত কাজ করার কোনো অধিকার আমাদের। এবার আপনি তর্কের দরকার নাই, নিজেকে প্রশ্ন করেন, দেখবেন প্রত্যেকটা কাজ আমাদের ভিতর আছে।